ভক্তটা হলো শ্রী সুরদাসজির। নামটা একবার মুখে বললেই কল্যাণ হবে, সুরদাসজি। ইনি ছিলেন শ্রীনাথজির পরম ভক্ত, শ্রীনাথজির পরম ভক্ত। নিষ্কিঞ্চন সূক্ষ্ম ভাব ছিল শ্রীনাথজির কাছে। কিন্তু কি জানেন, দেখুন কি বিড়ম্বনা, এই সুরদাসজি ছিলেন জন্মন্ধ। কি ছিলেন? জন্মন্ধ। এই অন্ধ হলেও কি তার কণ্ঠে ছিল না কিন্নর কণ্ঠী। তিনি ভোগ আরতিতে পদ রচনা করে শ্রীনাথজিকে সঙ্গীতের কীর্তনের দ্বারা আনন্দ দিতেন। সব থেকে আনন্দ পান প্রভু কীর্তনে। তো একদিন ভোগরাগ 56 ভোগ দিয়েছেন, আর শ্রীনাথজির সম্মুখে ভোগরাগ দেখে উনি কীর্তন করছেন, যা যা ভোগরাগ দেওয়া আছে। তো সবাই পাশ থেকে বলছে, আচ্ছা যা যা ভোগ দেয়া হয় উনি তার পদ রচনা করে কীর্তন করে শ্রীনাথজিকে আনন্দ দেন। তা আজকে ওর কাছে জিজ্ঞাসা করি, তোর চোখ নেই তো দেখতে পাই কি করে? আচ্ছা তুমি যে পদগুলো কীর্তন করো এগুলো তো চোখে দেখতে পাও না জন্মান্ধ। বলে মনের চোখ তো আছে, হৃদয়ের চোখ দিয়ে আমি দেখি আমার শ্রীনাথজিকে কি দেয়া হয়েছে। উনি প্রতিদিন কি করেন জানেন, ভগবানকে কীর্তন শুনিয়ে উনি ভগবানকে কীর্তন শুনিয়ে যে কুটিতে থাকেন ওই কুটিতে যান। আর শ্রীনাথজি করেছেন কি জানেন, আজকে কিশোরীজি, রাধারানী আর গোপালজি ওর পিছনে পিছনে সুরদাসের পিছনে আসছে। সুরদাস মাঝে মাঝে গর্তে পড়ে যায়, ওকে তুলে দেওয়ার কেউ হয় না, তাই রাধারানী গোপালজি সুরদাসের পেছনে পেছনে চলছে। এই দেখুন, এই হলো গোবিন্দ চরণে যারা সর্বস্ব দিয়েছে, রাধারানী আর গোবিন্দ পেছনে পেছনে আসছেন। সুরদাস সঙ্গীতের সুরধারায় গোবিন্দকে আনন্দ দিতে 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 চলেছেন। রাধারানী তখন বলছেন, আচ্ছা কিশোরী যখন বলছেন শ্যামসুন্দরকে, আচ্ছা তুমি ওর চোখ দুটো ফিরিয়ে দাও না কেন? বলে একদিন জানো ভোরবেলা গিয়ে আমি ওর চোখ ফিরিয়ে দেওয়ার সাথে সাথে ও চোখ বন্ধ করলো। বলে কেন? বলল তোমাকে সামনে দিয়ে যেটা দেখবো এই চোখে, তার থেকে আমার মনে হয় তোমাকে যদি আমি চোখ ফিরে পাই, গোবিন্দকে বলছেন আমি যদি চোখের দৃষ্টি ফিরিয়ে পাই, শুধু তোমাকে না তখন জগতও আমার চোখে ধরা পড়বে। কিন্তু আমি বাইরের চোখ অন্ধ করে যদি আমার ভেতরের চোখে দেখি, জগতের আর কিছু না, তুমি ছাড়া আর কাউকে দেখতে পাবো না। রাধারানী বললেন, তোমার এই ভক্তকে তো তুমি চোখ দিতে পারো, তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারো। বলে একদিন দিতে গিয়ে আমাকে এই কথা বললো, দৃষ্টি পেলে তোমাকে বাদে জগৎকে দেখতে পাবো, কিন্তু বাইরের দৃষ্টি বন্ধ করে যদি অন্তর্দৃষ্টিতে দেখি, তোমাকে ছাড়া জগতে আর কিছু যেন আমি না দেখি। এই অনুভবী সুরদাস চলতে চলতে কি করেছে জানেন, গর্তের মধ্যে পড়ে গেছে। হাতে যষ্টি ছিল, গর্তের মধ্যে পড়ে গেলে রাধারানীর এতটা ব্যথা লেগেছে, রাধারানী ছুটে আসছে, গোবিন্দ হাত ধরে টেনেছেন, কিশোরী যেও না, আজকে ওর সাথে আমার একটু লীলা আছে, তুমি যেন। লীলা কি দেখছো? পড়ে গিয়ে কষ্ট পাচ্ছে। রাধারানীর হৃদয়ে তো বড় করুণা। রাধারানী যখন এগিয়ে আসছে বললো, ওভাবে না, দেখো আজ আমি ওর সাথে একটু লীলা করব। গোবিন্দের স্কন্ধে যে উড়নাটা ছিল না, প্রসাদী উড়না, ওইটা ফেলে দিয়েছে। রাধারানী গোবিন্দের হাত ধরেছে, আর গোবিন্দ উড়নার একটা অংশ ধরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। সুরদাসকে বলছেন, বাবা আচ্ছা গোবিন্দের কণ্ঠ কেমন হতে পারে, এটা তো আমাদের কল্পনা আসে না। বাবা ওভাবে উঠতে পারবে না, উড়নাটাকে ধরো। যেই কণ্ঠ শুনেছেন, সুরদাস বললেন, এমন কণ্ঠ তোমার ছাড়া কারো হতে পারে না প্রভু, এই কণ্ঠ জগতে কারো হতে পারে না। তবে মনে মনে বলছেন, তবে তুমি এসেছো, আমাকে গর্ত থেকে তুলবে বলে এসেছো। হ্যাঁ, গোবিন্দ তখন বলছেন তুমি অন্যার অংশটা ধরো। অংশটা সুরদাস ধরেছে গর্তের মধ্যে, গোবিন্দ ধরেছে একটা অংশ, আর গোবিন্দের কোমরকে ধরেছেন প্রিয়াজি, রাধারানী ধরে রেখেছেন। হ্যাঁ, দেখুন এই হলো গোবিন্দ চরণ, রাধারানীর চরণ আশ্রয় নেওয়ার সফলতা। পড়তে দেবে না তারা, পড়তে দেবে না। শুধু কি তাই মা, রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের প্রখর রৌদ্রে 45 ডিগ্রি 50 ডিগ্রি রৌদ্র পুড়ে যাচ্ছে, রঘুনাথ হা রাধে বলে আরতি করছে। রাধারানী নিজে রৌদ্রে দাঁড়িয়ে স্নেহের আঁচল দিয়ে ছায়া দিচ্ছেন রঘুনাথকে।
রঘু নিজে রৌদ্র পড়ে স্নেহের আঁচল দিয়ে রঘুনাথের মুখটা ঢেকে দিয়েছে রাধারানী ঠাকুরানী। রাধারানী আজকে যেই তুললেন, সুরদাস গর্তের থেকে উঠে বললেন, এ কণ্ঠ তোমার ছাড়া আর কারো হতে পারে না। আর কি জানেন, যত উপরে উঠছে গোবিন্দের ওই প্রসাদী কাপড়ের গন্ধটা গোবিন্দের অঙ্গগন্ধ পাচ্ছে, প্রসাদী গন্ধ পাচ্ছে। শুধু গোবিন্দের গন্ধের সাথে সাথে রাধারানীর চরণের অঙ্গগন্ধ পেয়ে গেছে। উনি বুঝতে পেরেছে, কি করেছে জানেন, শ্রীকৃষ্ণ যেই টান দিয়েছে, উনি পড়বে না উনি বুঝতে পেরেছেন প্রিয়াজির অঙ্গগন্ধ, পড়বে না উনি একটু সামনে ইচ্ছা করে এসে রাধারানীর চরণ ধরে দড়িয়ে পড়েছে। যেই প্রিয়াজির চরণ ধরেছে, গোবিন্দ বলছে, বাহ, আজকে জাগা চিনেছে ও, আজকে জাগা চিনেছে। প্রিয়াজি তখন জড়িয়ে ধরে সেই প্রেমময়ীর করুণাময়ী লাদিনী অধীশ্বরীর চরণের সেই অচিন্তনীয় চিন্ময় সুগন্ধে আমোদিত হয়ে শুধু কাঁদছে, এই চরণ তো চেয়েছি সারা জীবন, এই চরণটাই তো চেয়েছি সারা জীবন। কিন্তু কি করেছে জানেন, ভজন করলে তো বুদ্ধি বাড়ে, রাধারানীর চরণের একটা নূপুর ছিঁড়ে নিয়েছে হাতে, নিয়ে না এভাবে বসে হাত জড়ো করে বুকের মধ্যে নূপুরটা রেখে দিয়েছে। নূপুরের সেই সুগন্ধটা আমোদিত হয়ে বিভাবিত হয়ে গেছেন। রাধারানী কিছু পথ এগিয়ে শ্যামসুন্দরকে বলছেন, সর্বনাশ, আমার এক পায়ে নূপুর ধ্বনি হচ্ছে, মানে আর এক পায়ে তো নূপুর নেই। রাধারানীর চরণের নূপুর ছেড়ে কখনো, রাসে তো প্রতিদিন নৃত্য করেন, কিন্তু নূপুর কখনো। আসলে গোবিন্দ বলছেন, হ্যাঁ, গোবিন্দ বলছেন কিশোরীজিকে, কিশোরী, তোমার চরণের নূপুর নেবে কে? তুমি ওকে কৃপা করবেই বলে নূপুরটা ওর হাতে দিয়েছো, আজ তুমি ওকে করুণা করবে বলেই নূপুরটা দিয়েছো। গোবিন্দকে বলছেন, দেখো আমি অত বুঝি না, আমি এক পায়ে নূপুর, নূপুরটা চেয়ে এনে দাও, নূপুরটা চেয়ে এনে দাও। গোবিন্দ যখন সামনে গিয়ে বলছেন, বাবাজি আপনার হাতে কি একটা নূপুর আছে? বললেন, নূপুর তো মায়েদের হয়, বাবাজিদের তো হয় না, যার নূপুর তাকে আসতে বলো। হ্যাঁ, গোবিন্দ ভজন করলে না, শুদ্ধ ভজন করলে এই বুদ্ধিটা ভগবানই তাকে দেয়। গোবিন্দ গিয়ে বলছে, শোনো রাধে, তোমাকে ছাড়া এই নূপুর, যার নূপুর তাকে ছাড়া ও দেবে না। রাধারানী করুণাময়ী প্রেমময়ী সামনে এসে হাত পেতে বলছেন, আহা ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা মাধুর্য। হাত পেতে বললেন, বাবাজি আমার একটা নূপুর কি তোমার হস্তে আছে, এটা দিয়ে দাও। হ্যাঁ, সুরদাস তখন বলছেন, যুগ যুগান্তর তপস্যা করে যোগী মনি ঋষি তোমাকে পাই না, আজ তুমি আমার দুয়ারে হাত পেতেছ রায় করুণাময়ী। উনি আরো একটু রাধারানীকে বিলম্বিত করবার জন্য বললেন, দেখো আমি তো অন্ধ, তোমাকে চিনি না, তবে নূপুরটা যে তোমার এটা জানবো কি করে? আর একজন এসে যদি বলে নূপুর আমার, আমি তো ঠকে যাব। রাধারানী বললেন, কি উত্তর দেব আমি ওকে? তখন বলছে, বাবা তো তুমি যখন চোখে দেখতে পাচ্ছ না, তো আমার নূপুর বা অন্য কেউ আসলেও তুমি প্রমাণ করবে কি করে যে তার নূপুর কি আমার নূপুর? বললেন, প্রমাণ একটা আছে, তোমার আর একটা চরণ বাড়িয়ে দাও না, দেখি নূপুরের সাথে মিল আছে কিনা, এক পায়ে তোমার এই নূপুরের সাথে মিল আছে কিনা। ওই চরণে পাওয়ার জন্যই তো, ওই চরণকে প্রাপ্তির জন্যই তো পড়ে আছে, এমনি করে ব্রজে পড়ে আছে রাধারানীর করুণাকে পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তোমার ওই চরণটা বাড়িয়ে দিয়ে আমি দেখতে চাই এই নূপুরের সাদৃশ্য কিনা। রাধারানী তার বাম চরণটা বাড়িয়ে দিলেন, নূপুরটাকে স্পর্শের ছলে রাধারানীর চরণকে, প্রেমময়ীর চরণকে যেই স্পর্শ করেছে, তার ভিতরের দিব্য প্রেম ও ভাব উচ্ছ্বসিত তরঙ্গে উঠেছে। তবে নূপুরটা বলছে, হ্যাঁ এটা তোমার পায়েরই নূপুর, তবে তোমার চরণ এত কোমল, তোমার চরণ এত আচ্ছা, নূপুর পরাতে গেলে তো চরণটা একটা জায়গায় রাখতে হয়, তো তোমার এই কোমল চরণ আমি রাখবো কোথায় বলে দাও? আমি তো পরিয়ে দেব, কোথায় রাখবো? বিবেক থেকে যেন বুদ্ধি বলে দিচ্ছে, ওরে পেয়েছিস যখন, তখন বুকে রেখে পড়া চরণটা, বক্ষে রাখ ওই চরণ, বক্ষেই তো ওই চরণের স্থান, বুকে রেখে পরিয়ে দে। সেই চরণটা বক্ষে ধারণ করে সুরদাস পরিয়ে দিয়েছিলেন করুণাময়ীর সেই নূপুরটি। এমনি করেই কৃপা করে যান। বলেছিল
শ্রীনাথজি করুণা করে বলেছিল, যেই নূপুর পরিয়ে দিল, গোবিন্দ দেখছেন রাধারানীর চরণটা বুকে জড়িয়ে ধরেছে, আমিও বাদ যাই কেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ কিশোরীজি এসে সুরদাসকে আলিঙ্গন দিলেন, তিনজন মিলে। এই হলো এই রাধা মাধবের যুগল উপাসনা প্রীতি, রাধারানীর করুণা কৃপা প্রাপ্তি হলো আমাদের লক্ষ্য, আমাদের একমাত্র লক্ষ্য। এইখানেই আসুন আমরা আমাদের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, আমরা অন্য অভিলাষ কামনা বাসনা পরিত্যাগ করে শুধু প্রেম ও প্রীতিতে একটু তাকে ভালোবাসতে চেষ্টা করি, একটু তাকে কিছু কিছু অর্পণ করতে চেষ্টা করি হৃদয়ের এই শুদ্ধা ভক্তি, এই কেবলা প্রীতি। এই ছেলেটার কি নাম যেন? নন্দকিশোর। শুধু ভক্তমণ্ডলী, আজকে নন্দকিশোরের অন্নপ্রাশন, তার মুখে ভগবানের প্রসাদ এটো করা। আমি একটা হাত জোড় করে অনুরোধ করব, যার পিতামাতা নিজ সন্তানের অন্নপ্রাশন অর্থাৎ মুখে পুষ্পান্ন ভগবত প্রসাদী অন্ন দেওয়ার জন্য এত বড় আয়োজন করতে পারে, আমার মনে হয় তাদের সদ্গুরু কৃপায়, ভগবত কৃপায় তাদের ভিতরে এই সুবুদ্ধিটি ভগবানই দান করেছেন, অবশ্য সুবুদ্ধিটি দান করেছেন। আমি মনে করি এর মধ্যে নিষ্কিঞ্চন রাধারানীর পরম প্রিয় যে ভক্তগণ, তাদের একটা আশীর্বাদ তার অনাগত ভবিষ্যৎকে আনন্দময় করতে পারে সফলতম। শুধু ভক্তগণ, যে পিতামাতা কষ্টার্জিত অর্থ ব্যয় করে আপনাদের পদারবিন্দ চরণ ধুলিতে ওর ভবিষ্যৎকালের জীবনকে ভগবতমুখী, চেতনামুখী, আদর্শমুখী, চরিত্রমুখী করবার জন্যই প্রয়াস করেছেন, আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি আপনাদের একটা সতর্কবাণী শোনাই, আজকের শিক্ষা ব্যবস্থা, আজকের সমাজ ব্যবস্থা, আজকের রাজনৈতিক বৈষম্যের দ্বারা আমাদের সন্তানরা কখনো প্রকৃত আদর্শ মানুষ নিয়ে বেড়ে ওঠাটা খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। আজকের সবকিছুর মধ্যে অন্ধকার নেমে এসছে। একটা অনুরোধ করব, আমাদের সনাতন কৃষ্টির দ্বারাই এদের জীবনকে গড়ে দিন। একটু সাধুগুরুর প্রতি ভক্তি, একটু বৈদিক সনাতন কৃষ্টির প্রতি আদর্শ। আমি আপনাদের এইটুকু বলবো, ভাগবত শিক্ষা না দিলে আগামী দিনের আমাদের ঘরের প্রজন্মের সন্তানরা পথ হারিয়ে ফেলবে। আজকে পথ হারা হয়ে গেছে, কিশোর কিশোরী যারা, যুবক যুবতী যারা পথ হারিয়েছে, শুধু এইটুকু অনুরোধ, এদের একটু ধর্মীয় শিক্ষা, এদের একটু বৈদিক শিক্ষা। আজকের ওই ছেলেটা যখন শুনবে আমার অন্নপ্রাশনে ভাগবত দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে, ভাগবত দিয়ে করা হয়েছিল, ও হৃদয়ের একটা আদর্শ স্থাপন হবেই হবে। শুধু ভক্তমণ্ডলী, আদর্শটা সেই শিক্ষার সকালে উঠে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন না, এখানে অনেক মাস্টার আছেন, প্রফেসর আছেন, এই শিক্ষা এখন উড়েই গেছে। আমি নিবেদন করব, পারিবারিক ভাবে পিতামাতার দ্বারা সন্তানকে একটু ধর্মীয় শিক্ষা দিন, তাহলেই যদি তাদের অনাগত ভবিষ্যৎ সুন্দর হয়। আমি আজকে এইটুকু আপনাদের কাছে নিবেদন করেই পাঠ বিশ্রাম করছি। ওর